গজব পড়বে তাদের উপর। আজকে শিক্ষকদের উপরে হামলা কেন? 3 দফা দাবি আদায় এবং শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে 9 নভেম্বর থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষকরা। একই সঙ্গে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেয়া হয়। শনিবার প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদে ঘোষণা দিয়েছেন। বলেন, দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে আগামীকাল থেকে শহীদ মিনারে অবস্থানের পাশাপাশি সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি চলবে। এর আগে শামসুদ্দিন মাসুদ বলেন, পুলিশ শিক্ষকদের উপর রাবার বুলেট ছুড়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অনেক শিক্ষক গুলিবিদ্ধ হয়েছেন। বলেন, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলের আঘাতে শতাধিক শিক্ষক আহত হয়েছেন। অনেকের হাতে পায়ে পেটে রাবার বুলেট ঢুকেছে। পিজি হাসপাতালে ভর্তি একজনের কপালের পাশে রাবার বুলেট বিদ্ধ। আমাদের অনেক শিক্ষক ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি থেকে কলম বিসর্জন কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষকরা। এরপরে 3 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের দিকে যাত্রা করেন প্রাথমিকের শিক্ষকরা। পরে পুলিশ তাদের বাধা দেয়। তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।